এসো এসো এসো। বৌমা, তুমি সকাল সকাল ওখানে বসে কান্না করছো কেন? কি হয়েছে? আরে মা, এটা কান্না না, এটা নাটক। তোমাদের আদরের পিচ্চি বৌমা নিজের দোষ ঢাকার জন্য কান্না করছে। এই চুপ করবি? দেখতেছিস বৌমা কান্না করতেছে, তারপর বলতেছিস বৌমা নাটক করতেছে। আচ্ছা আমাকে একটা কথা বলতে সৈকত, বৌমা এমন কি দোষ করছে যার জন্য তুই বলতেছিস বৌমা মিথ্যে নাটক করতেছে? তোমাদের আদরের বৌমা কি করেছে জানতে চাও? ওই দেখো বিছানা। বিছানা? বিছানা দেখে কি হবে? ও আচ্ছা, বৌমা বোধহয় ভুল করে পানি ফেলে দিয়েছে না? তাতে কি হয়েছে? ছোট মানুষ তো পানি ফেলতেই পারে, তাই না? আমার মনে হয় তুই সেই জন্য ওকে বকা দিয়েছিস, আর এটাকেই বারবার দোষ বলছিস। শোন, এটা কোনো দোষ না। আরে আমারও তো কত বয়স হয়েছে, আমিও তো মাঝে মধ্যে পানি ফেলে দেই। কই, তোর বাবা তো আমাকে কখনো কিছু বলে না। তুমি চুপ করে আছো কেন? তোমার ছেলেকে কিছু বলো। সৈকত, তোর মা যেটা বলছে একদম ঠিক কথা বলছে। পানি সেটা ভুল করে যে কারো হাত থেকে বিছানায় পড়তেই পারে, এতে দোষের কি হলো? এই তো, এই হচ্ছে তোমাদের একটাই সমস্যা, কিছু বলার আগে নিজেদের কথাগুলো আমার মুখের উপরে বসিয়ে দাও। আরে আমি কি একটা বড় বলেছি যে ও এখানে পানি ফেলেছে? এখানে যদি এক বালতি পানিও ফেলতো তাও তো কোনো সমস্যা ছিল না, কিন্তু ও যা করে যে আমার বলতেও বমি আসতেছে না। বৌমার কি এমন করেছে বিছানায় যে তোর বমি চলে আসছে? কি করছে বুঝতে পারতেছ না এখন? না, একটা কাজ করো, যাও একটু শুকে দেখো, যাও। কি ব্যাপার মা, এখন বমি আসতেছে কেন? এতক্ষণ তো খুব বলছিলে তোমার বৌমা কি করেছে কি করেছে। বুঝতে পেরেছো এখন কি করেছে? কি ব্যাপার সৈকত মা, তুমিও দেখছি এই সৈকতের মতো নাটক করতেছো। আসলে এইসব নাটক বাদ দিয়ে কি হয়েছে আমাকে বলবা? দেখো, তোমাদের প্রতিদিন এরকম ঝামেলা আমার ভালো লাগে না। সৈকত, আরে বাবা, এটা দোষের কি হলো? বাচ্চা মেয়ে না পারতে বিছানা করে ফেলেছে। শোন, তুই যখন ছোট ছিলি, বোমা মতো ছিলি, তখন তো তুই প্রতিদিনই বিছানা করতি। তোর জ্বালায় তোর মা বিছানায় চাদর পর্যন্ত বিছাতে পারতো না। কি ঠিক বলেছি না সৈকতের মা? হ্যাঁ। হাসো, বেশি করে হাসো, মজা নাও। আমাকে তো মজার পাত্র বানিয়ে রেখেছো। এই মেয়ে, এই তুমি হাসছো কেন? হ্যাঁ, এত বড় হয়েছো, বিছানা করে ফেলো, তাতে কোনো সমস্যা নেই। আমার দোষ শুনে হাসছো, তাই না? আর শোনো, আমি কখনো বিছানা এইসব করিনি, তোমার দোষ ঢাকার জন্যই এইসব বলেছে। বুঝতে পেরেছো? থাকবো না এই সংসারে, আমি এক মুহূর্ত থাকবো না যেখানে অন্যের দোষ ঢাকার জন্য আমার উপরে দোষারোপ করা হয়। সেই সংসারে আমি আর থাকবো না। থাকো থাকো তোমাদের আদরের পিচ্চি বৌমাকে নিয়ে। আমি চললাম। বিশ্বাস করেন মা, আমার না রাত্রে একা ওয়াশরুমে যেতে খুব ভয় লাগে। আমি ওকে বারবার ডেকেছিলাম কিন্তু উঠেনি, তার জন্য আমি বিছানায়। বিশ্বাস করেন মা, আমি ইচ্ছা করে এগুলো করিনি। বুঝতে পেরেছি বৌমা, এটা কোনো ব্যাপার না। শোনো, আমরা ওকে একটু খেপিয়েছি তো, তাই ও বাসা ছেড়ে চলে গেছে। আবার যখন রাগটা ঠান্ডা হয়ে যাবে তখন আবার ঠিকই ফিরে আসবে, তুমি কোনো চিন্তা করো না। একদম ঠিক কথা। তুমি যাও, ফ্রেশ হয়ে নাও, যাও যাও। ঠিক আছে। এত ভাবসাব নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? আর আজকে তো তোমার ছুটি অফিসে, তাই না? এই, আমি ভাবসাব নিয়ে কোথায় যাচ্ছি তোকে কৈফিয়ত দিতে হবে নাকি আমার? ভালোই ভালোই বলছি এখান থেকে যা, আমাকে বিরক্ত করিস না। আমাকে আমার মতো রেডি হতে দে। আমাকে বলবে না তো কাকে বলবে? আমি তোমার 10টা না 5টা না একটা মাত্র পিচ্ছি বউ, আর বউ হিসাবে তো এটা আমার দায়িত্ব তুমি কোথায় যাচ্ছ খোঁজ খবর রাখার। কানের নিচে একটা দিলে দায়িত্ব বের হয়ে যাবে। এই, বউয়ের কোনো দায়িত্ব পালন করেছিস কোনোদিন? হ্যাঁ, এক কাপ কফি বানিয়ে খাইয়েছিস আমাকে?
কফি তো বানাতে পারিস না, শুধু আমাকে জ্বালাতে পারিস। জ্বালানো ছাড়া আর কোনো কাজ আছে তোর? ভালোই ভালোই বলছি, এখান থেকে যা, আমাকে রেডি হতে দে। আমি না গেলে কি করবা? মারবা? মারবো না, একটা চুম্মা দিব। ছি ছি ছি, তুমি একটা বাচ্চাকে চুমা দিবা? তোমার এগুলো বলতে লজ্জা লাগে না? আহাহাহা, বাচ্চা মেয়ে বউয়ের অধিকার চাইতে পারে, আর আমি একটু চুম্মা দিতে গেলেই দোষ? তুমি একটা ফালতু লোক, খালি আমার মেজাজটা খারাপ করে। উফ, আমার ভাল লাগছে না। এই তুই এখান থেকে যা। তুই যদি এখান থেকে না যাস না, তাহলে তোর যে কি হাল করবো তুই কল্পনাও করতে পারবি না। যা এখান থেকে। আরে বাহ, ওকে জব্দ করার তো খুব ভালো ফন্দি পেয়ে গেছি। আরে মুন্না সেই কখন বললো নিচে দাঁড়িয়ে আছে। চল 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 চল। এতক্ষণ তোর আসার সময় হইলো, ওদিকে মনি কতক্ষণ ধরে অপেক্ষা করতেছে, মানে বারবার কল দিছে। শেষমেশ না পেরে আমি ফোনটা বন্ধ করে রাখছি। এত সহজে কি আমার বাসা থেকে নামা যায়? হ্যাঁ, আরে আমার বাসাটা তো একটা পাগলা গারো, পাগলরা বাস করে ওখানে। পাগলদের ম্যানেজ করে তারপরে তো নামতে হয় নাকি? আর তুই চিন্তা করিস না, শোন, মনির সাথে সবকিছু ঠিক হয়ে গেলে তোকে বড় করে একটা ট্রিট দেবো, তুই খুশি হয়ে যাবে। কি তুই আমার ট্রিট দিবি? আরে তুই যে কিপটা নিজে বিয়েটা করছো সেটা বন্ধু জানাস নাই, আর এক্সের সাথে সবকিছু ঠিক হয়ে গেলে তোমার ট্রিট দিবি, আমার বিশ্বাস করতে হইব। খারাপ লাগে, এই জন্যই খারাপ লাগে। তুই আমার খুব কাছের বন্ধু, তুই এই জিনিসটা বললে কষ্টটা কোথায় রাখবো আমি বলতো? আচ্ছা তুই সব কিছু জানিস না? হ্যাঁ, আরে বিয়েটা যে হবে এটাই তো আমি নিজে জানি না। বাবা বললো চল একটা জায়গায় যাবো, গেলাম, বিয়েটা পড়াই দিল। কারো জানাইনি কেন জানো? বাচ্চা, আর যদি লোকজন জানাজানি হয়ে যায় তাহলে তো কেস খেয়ে যাবে আমার বাপ, এই জন্যই তো জানি না। হয়েছে, এত কথা বাদ দে। আর 1 মিনিট যদি লেট হয় না, পরে মনি আমার কিমা বানা খাই ফেলবে। আমার আবার এত অল্প বয়সে মরার শখ নেই। চল মামার আগে গেটটা খুলতে ক। খুলে দেবো, চল। আয় বাবা, গেট খোলো। বলে আগের মতো হয়ে যেতে। আমি তো আগের মতোই আছি, তুমি হলেই হয়। কি ব্যাপার, বারবার তোমার কার ফোন আসছে? কি ব্যাপার সৈকত, তোমার বারবার ফোন আসছে, আর নাম্বারটা বাচ্চা দিয়ে সেভ করো। বাচ্চাটা কে? আরে ওই যে আমার খালাতো বোন। আরে তুমি জানতে না যে আমাকে খুব ভালোবাসতো, কোনো কিছু হলেই আমাকে ফোন দিয়ে নালিশ করে। হয়তো ওর কোনো কিছু হয়েছে এর জন্য আমাকে ফোন দিচ্ছিল আর কি। আর ওর বয়স তো খুব একটা বেশি না, 12 বছর, তাই বাচ্চা দিয়ে সেভ করেছি। কেন, কোনো সমস্যা? আরে না না না, ওরকম কিছু না, বারবার ফোন আসছিল, ভাবলাম কে, এজন্যই জিজ্ঞেস করলাম। আচ্ছা ফোনটা ধরো, ধরে কথা বলো, কে ফোন দিচ্ছে দেখো। আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কতদিন পর তোমার সাথে দেখা হলো, আর আমি ওর ফোন ধরবো? কখনোই না। আর আমি যদি ওর ফোন ধরি, ও এত সহজে ছাড়বে না। তার চেয়ে বরং আমি তোমার সাথে গল্প করি, কথা বলি। ওর ফোন ধরে আমাদের এই সুন্দর মুহূর্তটাকে নষ্ট করতে চাই না, পরে এক সময় কথা বলে দিব। চলো তো, চলো। শোনো, ওর থেকে তোমার ইম্পর্টেন্সিটা আমার কাছে অনেক বেশি। চলো। ও আচ্ছা, তাই বুঝি? চলো। ঠিক আছে, চল। কি ব্যাপার, এতগুলো ফোন দিলাম তাও ধরছে না? ও কি আমার একটা বারও ফোন দেখতে পারে না? কি ব্যাপার বৌমা, তুমি এরকম মন খারাপ করে বসে আছো কেন? মা, আসলে সকাল থেকে আমি ওকে অনেকবার ফোন দিয়েছি, কিন্তু ও তো আমার ফোনই ধরছে না। আমি ভেবেছিলাম আমার স্কুলের ছুটি, আমরা দুইজন মিলে ফুচকা খেয়ে আসবো, তার জন্যই তো রেডি হয়ে ফোন দিয়েছিলাম, কিন্তু সে তো আমার ফোনই ধরছে না। ও আচ্ছা, এই কথা। মনে হয় সৈকত অফিসের কাজে ব্যস্ত আছে, সেই জন্য তোমার ফোনটা দেখতে পায় নাই।
তাতে কি হয়েছে? তোমার ফুচকা খেতে ইচ্ছে হচ্ছে, তুমি আমাকেই তো বলতে পারতা, আমি তোমাকে নিয়ে যেতাম। আমারও কয়েকদিন থেকে ফুচকা খেতে ইচ্ছে হচ্ছে। আপনি সত্যি বলছেন মা? আপনারও ফুচকা খেতে ইচ্ছা করছে? হ্যাঁ, চলো আজকে তুমি, আমি আর যারা তিনজনে মিলে ফুচকা খেয়ে আসি। চলো চলেন। খা, খেয়ে দেখ। আসলে চাচি ফুচকাটা অনেক মজা। হ্যাঁ, খাও খাও। তোমার যেহেতু ফুচকা অনেক পছন্দ, সেজন্য তোমাকে নিয়ে আসলাম। খেয়ে দেখো, প্রতিদিন আসতে চাইবা। খাও। আসলে চাচি অনেক মজা, তাই না? আর বলো না, এখানকার ফুচকা যে কত মজা, তুমি না খেলে বুঝতেই পারবে না। হ্যাঁ দাঁড়া, ওই যেখানে আগের বয়স ওখানে রাত হয়। এই শোনো না, চলো এখান থেকে আমরা যাই। চলে যাবো মানে? ফুচকা খাবো না? তুমি তো বললে এখানকার ফুচকা অনেক মজা, আর অনেকদিন ধরে আমাকে নিয়ে ফুচকা খেতে ইচ্ছে করছে, তাই তো এখানে জোর করে নিয়ে আসলে, আর এখন বলছো আমি ফুচকা খাবো না, চলে যাব না। আরে শোনো, মানে এটা মিস্টেক হয়ে গেছে আর কি। এই যে ফুচকার দোকানটা দেখছো না, এটা সেটা না। আমি যেটা কথা বলছিলাম, একই ধরনের ফুচকার দোকান এখানে কতগুলো দেখছো না, এর পরেরটা আমরা এখানে না খেয়ে ওই পাশে যেয়ে খাবো, কেমন? আচ্ছা, এখানে যেহেতু চলে আসছি, এই দোকানের ফুচকাটা একটু টেস্ট করে দেখি। তুমি যেখানে নিয়ে যেতে চেয়েছিলে সেখান থেকে তো এখানকার ফুচকাটা ভালো হতে পারে। আর আমি এখানে কিন্তু এখনো খাইনি, আর এখানকার ফুচকা যদি খারাপই হতো এত লোকের ভিড় থাকতো না। আমি এখানে আজকে খাবো। আরে কে বলেছে এই দোকানের ফুচকা টেস্ট? আরে শোনো, এই দোকানের ফুচকার মতো বাজে ফুচকার কোথাও পাওয়া যায় না। বিশেষ হয় না তো, শোনো ওই যে আমার বন্ধু আছে না, ওই আশিক, ওই আশিককে নিয়ে এখানে এসেছিলাম ফুচকা খেতে। আর বলো না, এই দোকানের ফুচকা খেয়ে যে পেটে ব্যথা শুরু হয়েছিল, ওরে বাবারে, 2-3 দিন বিছানা থেকে উঠতে পারি না। না, এখানে খাওয়ার দোকানে আসো, আমি জেনে শুনে তোমার কোনো ক্ষতি করতে পারবো না। বৌমা, কেমন লাগছে তোমার? খুব মজা। হ্যাঁ, চলো এখান থেকে চলো। আসো। এটা কোনো কথা? মামা দেখেন, আপনার ছেলে বাইকে করে একটা মেয়েকে নিয়ে যাচ্ছে। বৌমা, তোমার কি মাথা ঠিক আছে? সৈকত এখানে আসবে কেন? আর ও মেয়ে নিয়ে যাবে? আমার ছেলে তো মেয়ে মানুষ, 2 চোখে দেখতেই পারে না। তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। না না মা, আমার ভুল হতেই পারে না। আমি নিজের চোখে দেখেছি আপনার ছেলে বাইকে করে একটা মেয়েকে নিয়ে গেছে। আমি ভুল করতেই পারি না। দেখো বৌমা, এবার কিন্তু খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমার ছেলে সম্বন্ধে তুমি অপবাদ দাও, সেটা আমি মেনে নিয়েছি, কিন্তু তাই বলে তুমি ওর চরিত্র সম্বন্ধে আমাকে বলবে, এটা কিন্তু ঠিক না। আমি মানছি আমার ছেলে তোমাকে সময় দেয় না, তোমার সাথে খারাপ ব্যবহার করে, তাই বলে তুমি ওর চরিত্র সম্বন্ধে কথা বলবে? না না বৌমা, এটা ঠিক না। মা বিশ্বাস করুন, আমি একটুও মিথ্যা কথা বলছি না। আমি সত্যি দেখেছি আপনার ছেলেকে। হয়েছে, বুঝতে পেরেছি। চলো তোমাকে নিয়ে বাড়িতে যাই। সৈকত আসলে ঠিকই বলে, তোমার মাথায় সমস্যা আছে। চল যারা। মা, তুমি এত রাতে এই ড্রয়িং রুমে বসে আছো কেন? বসে আছি কেন সেটা তোকে পরে জানাচ্ছি। আগে তুই বল, বৌমা তোকে সারা দিন ফোন দিয়েছে, তুই ফোন রিসিভ করিস না কেন? সারাদিন কোথায় ছিলি? ব্যাপার কি? মা, আমি কি তোমার বৌমার মতো বসে বসে খাই নাকি? হ্যাঁ, সারাদিন কত কাজ থাকে, আর সারা মাসের ভেতরে একটা দিন ছুটি পাই। এই ছুটির দিনে আমার কত কাজ থাকে। তোমার বৌমার মতো এত বসে বসে খাই না যে আমি যে সময় ফোন দিবে সেই সময় ফোনটা রিসিভ করতে হবে। মেয়েটা কত আশা করে বসেছিল তোকে নিয়ে ফুচকা খেতে যাবে, কিন্তু তুই ফোনটাই রিসিভ করলি না। শেষ পর্যন্ত ওর মন রক্ষা করার জন্য আমি ওকে নিয়ে গেলাম ফুচকা খেতে। তো আমি কি আমার সমস্ত কাজ বন্ধ করে ফুচকা খাওয়ানোর জন্য বাসায় বসে থাকবো নাকি? আচ্ছা, বন্ধের দিন আমার কাজগুলো না করলে কে করে দিবে? উফ মা, তোমাদের এই ঝামেলা না আমার ভালো লাগে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেটা না হয় বাদ দিলাম, কিন্তু আজকে ফুচকা খাওয়ার সময় বৌমা নাকি দেখেছে তুই একটা মেয়েকে নিয়ে বাইকে যাচ্ছিস। কথাটা কি সত্যি?
মা তুমি কি ওর মতো পাগল হয়ে গেছো নাকি? আমি আর মেয়ে আর বাইক কি বলছো উল্টাপাল্টা বলো তো? আমি আমার বাইকে কোনো মেয়ে উঠাই নাকি? তুমি তো ভালো করেই জানো মেয়ে মানুষ থেকে আমি 100 হাত দূরে থাকি। আর তাছাড়া আজকে আমি কোথাও যাইনি, আমি কাজ করেছি, বুঝতে পেরেছো? আমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, কোনো মেয়েটে নিয়ে ঘুরতে যাইনি। আর তাছাড়া আজকে এত পরিমাণ কাজ ছিল যে আমি খাওয়ার সময়টুকু পাইনি। আর তুমি এইসব কথা কি করে বিশ্বাস করো বলো তো? আমি বুঝি না। আরে আমি কি তোকে বলেছি যে আমি তোকে অবিশ্বাস করি? বৌমা আমাকে বললো তাই জাস্ট জিজ্ঞেস করা। মা এইবার ভেবে দেখো কতটা পাগল, আমার চরিত্র নিয়ে কথা বলে। মা গো, ওকে যে এত ছোট ছোট বলো, ও কিন্তু এত ছোট না। আর ওকে বলে দিও আমাকে নিয়ে যদি ফার্দার ফালতু কোনো কথা বলে তাহলে কিন্তু আমি ছেড়ে দেবো না। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, যাও এখন যে ঘুমাও, যাও, অনেক রাত হয়েছে। হ্যালো। হ্যালো দোস্ত, এই জানোস আছে কি হয়েছে? আরে না বললে কেন জানবো, বল আগে। আরে দোস্ত, আমি যারা বিয়ে করছি না, আরে ভাবতাম ও তো পিচ্ছি। আরে ও তো পিচ্ছি না রে, ও তো বড়দের থেকেও বড়। ওর চোখ যে এত বড় এটা তো বুঝতে পারি নাই। চোখ বড় মানে ঠিক বুঝলাম না বন্ধু, কি বলতেছিস? আচ্ছা শোন, বলছি আজকে দুপুরবেলা মনিকে নিয়ে ফুচকা খেতে বেরোলাম না। আরে যেখানে ফুচকা খেতে গেছিলাম ওইখানে দেখি মা মনি বসা। তো আমি মার চোখ আড়াল করে মনিকে নিয়ে চলে আসছি, কিন্তু ওই পিচ্চি বউয়ের চোখ আমি আড়াল করতে পারি নাই। ও কোনোভাবে দেখে ফেলছে। ও মাকে বলেছে, মাকে নালিশ করেছে। মাত্র আসছি, বাসায় আসার পরে মা তো আমার ধরছে আমি নাকি কোন মেয়েকে নিয়ে ঘুরতে পেরেছি। কি বলস বন্ধু, তোর বউ তো পিচ্ছি না, তোর বউ তো একটা গোয়েন্দা। আরে হ্যাঁ রে, এটাই তো বলতেছি। ও গোয়েন্দা, গোয়েন্দার থেকেও বড় গোয়েন্দা। আর খুব ভালো মা আমার কথা বিশ্বাস করে। যদি আমার কথা বিশ্বাস না করে ওর কথা বিশ্বাস করতো তাহলে ভেবে দেখ আমার কি অবস্থাটা হতো। যাক দোস্ত, তোর ভাগ্যটা অনেক ভালো, বাইচা গেছিস। কিন্তু শুন, এরপর থেকে একটু সাবধান থাকিস, বুঝলি? এইটাই ভাবতেছি। আচ্ছা দোস্ত, পরে কথা বলবো না, হ্যাঁ রাখলাম। আচ্ছা ঠিক আছে। হ্যালো, কে? হেই, তোর সাহস তো কম না? তুই আমার অনুমতি ছাড়া আমার ফোন ধরেছিস? আমি তোকে কতবার বলেছি আমার অনুমতি ছাড়া তুই আমার ফোন রিসিভ করবি না। কেন তুই ফোন রিসিভ করেছিস? আসলে তোমার মোবাইলে অনেকগুলো কল আসছিল তো, আর তুমি ছিলে বাথরুমে। আমি ভেবেছি তোমার মনে হয় কোনো প্রয়োজনীয় কল, তার জন্য উঠিয়েছিলাম। এই, তোকে আমি আগেই ক্লিয়ার করে দিয়েছিলাম আমার কোনো প্রয়োজনীয় ফোন হলেও তুই ধরবি না। তারপরেও তুই ফোন ধরেছিস। কেন ধরেছিস? ও, নিজেকে অনেক চালাক মনে করিস তাই না? এরপর থেকে যদি আমার ফোনের আশেপাশে তোকে দেখি তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। এই, তুই এখান থেকে যা, আমার চোখের সামনে থেকে যা। তোকে দেখলে আমার মেজাজ গরম হয়। বুঝতে পেরেছি, তুই যাবি না তাই না? আমারই যেতে হবে। অসহ্য, অসহ্য পিচ্চি বউ আমার। হ্যালো। সরি জান, আসলে তুমি যখন আমাকে কল দিয়েছিলে আমি ওয়াশরুমে ছিলাম, এর জন্য রিসিভ করতে পারিনি। সমস্যা নেই। আচ্ছা, তোমার ফোনটা একটা বাচ্চা মেয়ে রিসিভ করলো, মেয়েটা কে? ও, ওই বাচ্চা মেয়ে। আরে তোমাকে বলেছিলাম না, ওই যে আমার খালাতো বোন। আরে ওর তো এখন ছুটি, এর জন্য বেড়াতে এসেছে। আর আমি যখন বাসায় থাকি না, ও আমার রুমেই থাকে, ওই বসে বসে কার্টুন দেখে আর কি। ও আচ্ছা। আচ্ছা শোনো, যে জন্য তোমাকে কল দিয়েছিলাম, কালকে তুমি 10টা বাজে আমার সঙ্গে দেখা করবা, যেখানে আমরা প্রতিদিন দেখা করি। অনেক জরুরি কথা আছে। জরুরি কথা? জরুরি কি কথা? সেটা না হয় সামনাসামনি বলি।
কিন্তু 10টা বাজার যাতে 1 মিনিট এদিক ওদিক না হয়। কি মনে থাকবে তো? এই, তোমার নেকা কান্না বন্ধ করো। তোমার নেকা কান্না আমার সহ্য হয় না। আমার বাবা মায়ের সহ্য হলেও আমার মোটেও সহ্য হয় না। তুমি যদি তোমার এই নেকা কান্না বন্ধ না করো তাহলে কিন্তু আমি রুম থেকে বের হয়ে যাব। পৃথিবীর সমস্ত মানুষ এসেও কিন্তু আমাকে রুমে ঢুকাতে পারবে না। আর হ্যাঁ, আমি এখন ঘুমোবো। তোমার এই কান্নাকাটির শব্দে যদি আমার ঘুম ভেঙে যায় তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না, বলে দিলাম। ঘুমাও। সৈকত, আমি চাই না আমাদের রিলেশনশিপটা আগের বারের মতো নষ্ট হোক। আর এখন তুমি ভালো জব করো, তা আমি চাই তুমি আমাকে বিয়ে করে তোমার বাড়িতে উঠাও। আর বাবা মা এমনিতে আমার বিয়ের জন্য পাত্র দেখছে, তাই আমি বাবাকে গতকাল তোমার বিষয়ে সব কিছু খুলে বলেছি। বাবা তোমার কথা শুনে বলেছে পাত্র ভালো, ভালো জব করে, আর তোর যেহেতু পছন্দ আমি আপত্তি করব কেন? তুই বল ওর বাবা মাকে কবে আমাদের বাসায় পাঠাবে, আমি সেদিন না হয় তোদের বিয়েটা ফিক্সড করে ফেলবো। এখন বলো তুমি কবে তোমার বাবা মাকে আমার বাসায় পাঠাবে বিয়ের প্রস্তাব নিয়ে? আমার কিন্তু সহ্য হচ্ছে না। তুমি একটু ওয়েট। সৈকত,